আমাদের প্রায় ১,৬১,০০০-এর মতো আমাদের যারা রেজিস্ট্রেশন করেছে তারা বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করবে। এই ধরনের একটি ইনভাইটেশন কার্ড আমরা প্রত্যেকটি জেলা প্রশাসকের বরাবর দিয়েছি। ইনশাল্লাহ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে ইনশাল্লাহ আমরা জাতীয় পর্যায়ে টুর্নামেন্টটি শুরু করব। একসাথে ৬৪টি জেলায় একসাথে উদ্বোধন হবে ডিজিটালি। প্রত্যেকটি জেলা স্টেডিয়ামে এলইডি মনিটর থাকবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটালি উদ্বোধন করবেন এবং প্রত্যেকটি জেলা স্টেডিয়ামে আমরা উদ্বোধনী যে ম্যাচ, যে 8টি ইভেন্টের, সেই 8টি ইভেন্ট আমাদের সেই উদ্বোধনী ম্যাচগুলো আমরা চেষ্টা করব সেখানে সম্পন্ন করতে। প্রথম দিন পর্যায়ক্রমে আমাদের যে ফিকচার বা যে তালিকা সেই অনুযায়ী আমরা জেলা পর্যায়ে শেষ করে আমরা বিভাগীয় পর্যায়ে শেষ করব এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে, সেটা ডেট এখনো নির্ধারিত হয়নি, সেটা আমরা বিভাগীয় পর্যায়ে শেষ করে ইনশাল্লাহ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে ইনশাল্লাহ আমরা জাতীয় পর্যায়ে টুর্নামেন্টটি শুরু করব এবং আমরা আশা করছি যে জুনের ভিতরেই আমাদের নতুন অর্থ বছরের আগে ইনশাল্লাহ আমরা এই টুর্নামেন্টটি শেষ করব ইনশাল্লাহ। এবং পরবর্তী যে বছর সেটি আমরা এখন হয়তোবা উপজেলা দল গঠন করে আমরা জেলা পর্যায়ে খেলছি, কিন্তু আগামী বছর থেকে আমরা ইউনিয়ন পর্যায়ে দল গঠন করে আমরা উপজেলা পর্যায়ে খেলবো, উপজেলা শেষ করে আমরা জেলা পর্যায়ে খেলবো, জেলা শেষ করে বিভাগ এবং তারপর আমরা জাতীয় পর্যায়ে আসবো। সো ইট উইল, আই হোপ যে আমরা প্রায় 6 মাসের উপরে আমাদের এরকম একটি কর্ম পরিকল্পনা সারা বছর থাকবে। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা আসলে আমাদের খেলোয়াড়দের যে পেশাগত স্বীকৃতি বাবদ আমরা ক্রিয়া ভাতা ইতিমধ্যে প্রদান করেছি 300 জনকে এবং পর্যায়ক্রমে আমরা এটি 500 জনের তালিকা ইনশাল্লাহ আমরা অন্তর্ভুক্ত করব। সো এইভাবে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। তো সকল কার্যক্রমে আমি সবসময় আপনাদের সবার সহযোগিতা চাই ইনশাল্লাহ। আমি ইতিমধ্যে আমাদের যে জাতীয় পর্যায়ে যে ধরনের যারা খেলোয়াড় রয়েছে, পাশাপাশি আমাদের যে জেলাগুলো যেখানে উদ্বোধন হবে প্রত্যেকটি জেলা স্টেডিয়ামে, সেখানে স্থানীয় যারা ক্রীড়াবিদ রয়েছেন, জাতীয় ক্রীড়াবিদ রয়েছেন, প্রত্যেকটি জেলা প্রশাসনের জেলা প্রশাসক, আমাদের জেলা যে ক্রীড়া অফিসার রয়েছে, সবাইকে বলা হয়েছে এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণ ইনভাইটেশন কার্ড পাঠানো হয়েছে। আমাদের এই কার্ডটি এখানে রয়েছে। এই ধরনের একটি ইনভাইটেশন কার্ড আমরা প্রত্যেকটি জেলা প্রশাসকের বরাবর দিয়েছি। সেখানে স্থানীয় সংসদ সদস্য, স্থানীয় আমাদের যে মন্ত্রীবর্গ যদি কেউ থাকেন, কিংবা আমাদের স্থানীয় যারা সামাজিক ভাবে প্রতিষ্ঠিত যে মানুষগুলো রয়েছে, যারা ক্রীড়া সংগঠন, ক্রীড়াবিদ, সবাইকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। তাই হোক, আমরা আশা করছি ইনশাল্লাহ একটি বর্ণাঢ্য একটি উদ্বোধনের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের আগামী বাংলাদেশে উদীয়মান প্রতিভাদের অন্বেষণের মাধ্যমে, এবং তাদেরকে কিন্তু আমরা, যেটি আমি আগেও বলেছি, যে আমরা যখন জাতীয় পর্যায়ে শেষ করব, শেষ করার ভিতরে সেই জেলা উপজেলা থেকে শুরু করে জেলা বিভাগ এবং জাতীয় পর্যায়ে এর ভিতরে যে সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা অন্বেষণ করব, তাদেরকে কিন্তু সরকারিভাবে তাদেরকে ক্রীড়া বৃত্তি প্রদানের মাধ্যমে আমরা আমাদের যে ঢাকা সহ বিভিন্ন শহরগুলোতে যে বিটিএসপি রয়েছে, সেখানে আমরা তাদেরকে সেই সুযোগ সুবিধা নিশ্চিতের মাধ্যমে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায়-দায়িত্ব আমরা বহন করবো ইনশাআল্লাহ। জাতীয় পর্যায়ে শেষ করে এখানে তো আমাদের অন্বেষণ চলমান থাকবে। সেখান থেকে আমাদের যে কোচ বা আমাদের যারা অফিসার প্রত্যেকটি জেলা পর্যায়ে কাজ করবেন, তারাই অন্বেষণ করবেন, তারাই সিলেক্ট করবে যে কে এক্সট্রাঅর্ডিনারি, কে প্রতিভাবান খেলোয়াড়, তাদেরকে অন্বেষণ করে সেই তালিকা অনুযায়ী আমরা প্রত্যেকটি বিভাগীয় শহরের বিকেএসপিতে তাদেরকে ক্রীড়াবৃত্তি প্রদানের মাধ্যমে তাদেরকে আমরা চেষ্টা করবো তাদের ভবিষ্যৎ যে খেলাধুলা এবং পড়াশোনার সকল দায়িত্ব আমরা ইতিমধ্যে আমি আমাদের বিকেএসপির যে মহাপরিচালক রয়েছেন তাদেরকে আমি অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে যে ঢাকার যে বিকেএসপি সেটা অত্যন্ত সচল, আপনারা সবাই জানেন, এবং এখানে স্বয়ং সম্পূর্ণ সবকিছু রয়েছে। বাট আমার অন্যান্য বিকেএসপি গুলোতে আসলে এখন পর্যন্ত সেইভাবে স্বয়ং সম্পূর্ণ করা হয়নি। আর ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যে এর ভিতরে আমরা বিভাগীয় শহরগুলোতে যে সকল সুযোগ সুবিধা দরকার সেগুলো নিশ্চিত করে, যাতে আমরা যেমন চট্টগ্রাম থেকে কোনো প্রতিভাবান খেলোয়াড়কে আমরা ঢাকায় এনে রাখতে চাই না, আমরা চাইছি চট্টগ্রামে থাকে, যাতে তার পরিবার, তার যে যাতায়াত, তার সকল কিছু যাতে সুযোগ সুবিধা সে নিশ্চিত করতে পারে এলাকা ভিত্তিক থেকেই। সেই চিন্তা থেকে কিন্তু আমরা অলরেডি নির্দেশনা দিয়েছি অন্যান্য বিকেএসপি গুলোর যে আমাদের যে বিষয়গুলো রয়েছে এখন পর্যন্ত সংশোধন হয়নি, সেগুলোকে কিভাবে আমরা সংশোধন করতে পারি সে বিষয়ে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং কতজন খেলোয়াড়কে আমরা নিব এটা আসলে নির্ধারিত আমরা এখনো করিনি, বাট এটা শুরু হোক,
শুরু হলে তারপরে আমরা আসলে বুঝতে পারবো, কারণ আমাদের জন্য এটা প্রথম। সো আমরা প্রথম বছর আমি বলেছি যে কোথাও হয়তো পদ্ধতি থাকতে পারে, সেগুলো আমরা চেষ্টা করবো পরবর্তী বছরে যাতে কাটিয়ে উঠে আমরা যাতে সুন্দরভাবে পরিপূর্ণভাবে করতে পারি। বাট আমার মনে হয় যে আমাদের যারা কর্মকর্তা, জেলা প্রশাসন বা আমাদের যারা স্থানীয় ক্রীড়াবিদ এবং আপনারা যেভাবে আন্তরিকতার সহিত আমরা বিষয়টিকে চেষ্টা করছেন সঠিকভাবে উদ্বোধনের মাধ্যমে, যাতে আমরা সত্যিকার অর্থে যে অর্থে আমরা এই স্পোর্টসের যে উদ্বোধন যে কর্মসূচি হাতে নিয়েছি সেটা যাতে সত্যিকার অর্থে আমরা সুদূর প্রসারী একটি পরিকল্পনা নিয়ে বাস্তবায়ন করতে পারি, সে বিষয়ে আমি আপনাদেরও সকলের সহযোগিতা দেখেন। আমরা 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 যেটি চাই, আমরা বোধহয় ইতিমধ্যে জানেন বিষয়টি, যে আমাদের 495টি উপজেলায় আমরা একজন করে ক্রীড়া অফিসার খুব দ্রুতই নিয়োগ দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে পরিকল্পনা করেছি। সেই অনুযায়ী আমাদের সরকারি যে কার্যক্রম রয়েছে সেটা চলমান রয়েছে। এবং আপনারা জানেন যে আমরা প্রত্যেকটি স্কুলে এবং স্কুলের মাধ্যমে যে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, এবং আমরা যে আগামী শিক্ষাবর্ষে 4র্থ শ্রেণী থেকে যে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, সেই 8টি ইভেন্ট এখানে রয়েছে। সেই বাধ্যতামূলকের জন্য যখন আমরা কার্যক্রম শুরু হবে আমাদের, তখন কিন্তু প্রত্যেকটি উপজেলা আমরা প্রাথমিক পর্যায়ে অথবা প্রত্যেকটি স্কুলে আমাদের একজন করে বিশ্বভিত্তিক ক্রীড়া অফিসার ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমাদের সেই পর্যাপ্ত স্পোর্টস ব্যাকগ্রাউন্ডের ক্রীড়া শিক্ষক আমাদের দেশে নাই। বাট সেই কারণে আমরা আমাদের যে 495 জন যে উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগ দিব, তার অধীনে আমরা চেষ্টা করছি যে 495টি উপজেলায় প্রত্যেকটি ইভেন্টের জন্য বিষয়ভিত্তিক 3 জন করে ক্রীড়া শিক্ষক যদি আমরা নিয়োগ দিতে পারি, তাহলে আমাদের যে এই যে নতুন করে স্পোর্টস হবে, সবাই তো আর ক্রীড়াবৃত্তি পাবে না, বা তারা স্থানীয়ভাবে তারা তো কোনো 12 থেকে 14 বছরের সবাই কিন্তু কোনো না কোনো স্কুলে পড়ে। তো ওই স্কুলের যে আমরা যে কোচ দিচ্ছি একদম প্রফেশনাল, সেই কোচরাই কিন্তু তাদেরকে প্রশিক্ষণের ভিতরে রাখবে। এবং সেইখান থেকে যেহেতু আমরা উপজেলা ক্রীড়া অফিসার দিচ্ছি, তারও একটি জবাবদিহিতা থাকবে যে আমার স্থানীয় পর্যায়ে, উপজেলা ইউনিয়ন পর্যায়ে খেলাটা চলমান রয়েছে কিনা। এবং সেখান থেকে যখন তারা জেলা পর্যায়ে খেলবে, সেখানে আমার জেলা ক্রীড়া অফিসার আছে, তাদেরও কিন্তু জবাবদিহিতা থাকবে। এইভাবে কিন্তু আমরা পদগুলো সৃজন করে আমরা চেষ্টা করছি। আমরা কিন্তু মাত্র 2 মাস 11 দিন বা 12 দিন বয়স আমাদের এই সরকারের, আমরা চেষ্টা করছি স্বল্প সময়ের ভিতরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগগুলো নিয়েছেন, যে চিন্তা ভাবনাগুলো নিয়েছেন, সেগুলো আমরা বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রমগুলো শুরু করি। শুরু করতে করতে অনেক কিছু আসবে আমাদের সামনে, অনেক নতুন কিছু এডিশন দেখা গেল যে যোগ হবে, আমাদের অনেক কিছু নতুন কিছু যোগ হবে। তো সবকিছু মিলিয়ে আমরা আশা করি, আপনাদের কাছেও আমি চাই যে কোথাও যদি কোনো কিছু দৃশ্যমান দেখেন যে হ্যাঁ এই জায়গাটা আমাদের পরিবর্তন দরকার, আপনারা ফিল ফ্রি আমাকে পরামর্শ দিবেন, এবং আমি আপনাদের সেই পরামর্শ মানে মাথায় নিয়ে সেটাকে বাস্তবায়ন করার জন্য বদ্ধপরিকর থাকবো ইনশাআল্লাহ। আমি যদি একটু অন্যভাবে বলি আপনার প্রশ্নের উত্তরটা, আমি যেহেতু একজন ক্রীড়াবিদ, স্পোর্টসম্যান, সো আমি যখন ক্রীড়াবিদ হিসেবে সবসময় আপনাদের সাথে কথা বলেছি যে আমাদের এইটা করা উচিত, ওইটা করা উচিত, এই বিষয়গুলো নিয়ে ব্যাপকভাবে আপনাদের সময় কিন্তু বিভিন্ন সময় আলোচনা হয়েছে। সো আমি যেহেতু এখন একটি দায়িত্বশীল চেয়ারে বসেছি, এবং বসার পর থেকে আমার কাছে মনে হয় আমাদের সচিব সাহেব কিংবা আমার যে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা রয়েছেন, বা আমাদের যে ক্রীড়া পরিষদ কিংবা ক্রীড়া পরিদপ্তরে যারা কর্মকর্তা রয়েছেন, তারা নিজেরাই কিন্তু একটা পরিবর্তন দেখছেন। যে আগের যে কাজের যে গতিশীলতা ছিল সেটা থেকে তারা অনেক, আপনি শুনে অবাক হবেন যে এখানে আমরা মাঝে মাঝে রাত্র 9টা 10টা পর্যন্ত কাজ করি। এই যে একটা পরিবর্তন, এবং তারা সবাই খুব আন্তরিকভাবে আমাকে হেল্প করছেন, আমাদের সরকারকে হেল্প করছেন, যে আমরা একটি পরিবর্তনের লক্ষ্য নিয়ে যে কাজ করছি, সেই পরিবর্তন বিগত সময় হয়েছে। আমি বলছি না যে অনেক ভুল ত্রুটি হয় নাই, বা ভুল ত্রুটি হবে, এটাই খুব স্বাভাবিক ছিল, বাট আমরা একটা নতুন ভাবে শুরু করছি। তো সেইখানেও আমাদের সামনে কিছু ভুল ত্রুটি আসতে পারে, সেগুলোকে আমরা শুধরে চেষ্টা করব। বাট আমার কথা সেটি হচ্ছে যে আমি যেই উদ্যোগটি হাতে নিয়েছি, আমাদের সরকার যে উদ্যোগটি নিয়েছে, সেটা যাতে একদম প্রপার ওয়েতে, সেটা যাতে শুধু দেখানোর জন্য না হয়, সেটা বাস্তবিক অর্থেই আমি সেটার একটি বাস্তবিক রূপ এদেশের মানুষ এবং এদেশের ভবিষ্যৎ প্রজন্মের কাছে উপস্থাপন করতে চাই। এবং আজকে যেই কাজটি করছি সেটি হচ্ছে শুরু মাত্র, আমরা শুরু করছি। সো শুরু থেকে শুরু করে এটার শেষ পর্যন্ত, এবং এটাকে একটা নীতিমালার ভিতর ইতিমধ্যে আপনাদের সামনে একটি নির্দেশিকা প্রদান করা হয়েছে। আপনারা সেটি পড়লে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোন প্রক্রিয়ার ভিতরে যাচ্ছি, এবং এটার শেষ নাই, এটা চলমান থাকবে।
আমরা থাকি বা না থাকি, আপনারা থাকেন বা না থাকেন, বাট আমরা যে কাজটি শুরু করেছি এটি যাতে কখনো বন্ধ না হয় সেই প্রক্রিয়ার ভিতরেই কিন্তু আমরা এই কার্যক্রমগুলো করবো ইনশাআল্লাহ। আমরা ঢাকা থেকে মনিটর তো অবশ্যই করব, পাশাপাশি স্থানীয়ভাবে যারা ক্রীড়াবিদ রয়েছে, কারণ ফাইনাল এন্ডে যারা জাতীয় পর্যায়ে বা যেই ধরনের প্রতিভাবান খেলোয়াড়দেরকে অন্বেষণ করা হবে, ফাইনালি কিন্তু অ্যাজ এ স্পোর্টস ম্যান হিসেবে, স্পোর্টস মিনিস্টার হিসেবে না, অ্যাজ এ স্পোর্টস ম্যান হিসেবে আমি নিজের চোখেই দেখব যে যাদেরকে আনা হয়েছে তারা সত্যিকার অর্থেই প্রতিভাবান কিনা। সো এখানে যারাই আনবে তাদের কোনো স্বজনপ্রীতি করার কোনো সুযোগ নেই। আর মাঠের যে বিষয়টি বললেন, আপনারা জেনে খুশি হবেন, ইতিমধ্যে হয়তো বা আপনারা জানেন বিষয়টি, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি বাংলাদেশের ঢাকা মহানগর সহ গ্রামীণ জনপদে মাঠ সংরক্ষণ, মাঠ সংস্কারের জন্য কিন্তু একটি কমিটি করে দিয়েছেন। সেখানে আমি আছি আহ্বায়ক হিসেবে, আমার সাথে আমাদের গৃহায়ণ প্রতিমন্ত্রী রয়েছেন, আমাদের স্থানীয় সরকার কল্যাণ উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রী রয়েছেন এবং 12 জন সচিব রয়েছেন আমাদের সাথে। তো সেই সবাই মিলে আমরা কিন্তু ইতিমধ্যে ঢাকা মহানগরীর বেশ কিছু মাঠ পরিদর্শন করেছি এবং আমরা অলরেডি আমাদের ঢাকা জেলা প্রশাসককে বলা হয়েছে এবং আমাদের উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনকে বলা হয়েছে এবং আমরা জেলা প্রশাসনকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে যে সারা বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে একটি করে মাঠ, উপজেলা পর্যায়ে একটি করে মাঠ এবং অন্যান্য যে খালি জায়গাগুলো রয়েছে সেগুলোকে আমরা সংস্কার করে কিভাবে খেলার উপযোগী তৈরি করতে পারি, একটি বৃহৎ পরিকল্পনা নিয়ে কিন্তু আমরা কার্যক্রম শুরু করেছি। সো আমি যেহেতু বলেছি যে এটি শুরু করেছি, সো এটার একটি চলমান প্রক্রিয়া। সো চলতে চলতে আপনারা দেখবেন যে আসলে আমাদের কার্যক্রমগুলো কিভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করছি এবং বাস্তবিক অর্থেই আমরা আগামী প্রজন্মের কাছে একটি ক্রিয়া বান্ধব পরিবেশ আমরা তৈরি করতে চাই, যে ক্রিয়াঙ্গনের মাধ্যমে শুধু আমার পরিবার না, আমার সমাজ না, রাষ্ট্রীয়ভাবে একটি গুণগত পরিবর্তন আনতে আমরা পারবো বলে আমরা বিশ্বাস করি। ডেফিনেটলি এটা বলার অপেক্ষা রাখে না, যেখানে স্পোর্টস বা খেলাধুলা হবে সেখানে অবভিয়াসলি একটা মেডিকেল টিম থাকবে। সো সেই মেডিকেল টিমের সকল সুযোগ সুবিধা স্থানীয়ভাবে জেলা প্রশাসন, আমাদের উপজেলা প্রশাসন কিংবা আমাদের জাতীয়ভাবে যদি কোনো কিছু করতে হয় সেটা অবশ্যই আমরা সবসময় সদা প্রস্তুত থাকবো এবং এটা আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্ব থেকে আমরা ইনশাল্লাহ সর্বোচ্চটুকু করবো ইনশাল্লাহ। দেখেন, আমরা কিন্তু এখানে কোনো টেস্ট নিচ্ছি না বা কারো পরীক্ষা নিচ্ছি না। আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের প্রায় 1,61,000-এর মতো আমাদের যারা রেজিস্ট্রেশন করেছে তারা বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করবে। তো তারা কিন্তু সরাসরি খেলায় অবতীর্ণ হচ্ছে। তারা যেহেতু নিজেরাই পারফর্মার, সো সেই পারফরমেন্স থেকে কিন্তু আমরা চেষ্টা করবো আমাদের বিকেএসপি বা আমাদের স্থানীয় যারা ক্রীড়াবিদ বা আমাদের জেলা ক্রীড়া অফিসার রয়েছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে স্থানীয় যারা কোচ রয়েছেন, প্রশিক্ষক রয়েছেন, তাদেরকে দিয়ে যাতে আমরা সেই প্রতিভাটা অন্বেষণ করা এবং ফাইনাল এন্ডে কিন্তু আমি বলেছি যে আমি নিজেই এটার মানে পরীক্ষার ফাইনাল এক্সামিনেশনটা বলেন বা যেই বলেন এক্সাম বলেন সেটা আমি নিজেই নিব। সো কারণ যেহেতু শুরুটা আমরা করতে চাই, সো শুরুটা যাতে আমার চোখে যাতে দৃশ্যমান হয় যে না আমরা সঠিক প্রক্রিয়ায় আমরা প্রতিভাটা অন্বেষণ করেছি। সো সেইখানে আমার কাছে মনে হয় যে আপনি বিকেএসপিতে যেটি হয়তো বা দেখেছেন যে কিছু টেকনিক্যাল ইস্যুর উপরে তারা নিয়েছে, বাট আমার এখানে সরাসরি কিন্তু মাঠে অবতীর্ণ হয়ে পরীক্ষা দিয়ে কিন্তু তাকে উত্তীর্ণ হতে হবে। সো এখানে কোনো কিছু করার বা ওই আমি চোখে দেখে নিলাম বা বাছাই করলাম বা কোনো প্রকার স্বজনপ্রীতির কোনো প্রকার সুযোগ নাই ইনশাল্লাহ। তো আই হোপ সবাইকে ধন্যবাদ, ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই।